বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। সবাইকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কোনো স্লোগান হবে না ভাইরা, স্লোগান হবে না। আস্তে স্লোগান হবে না, থামতে হবে ভাইরা, স্লোগান হবে না। সবাইকে একটু ধৈর্য ধরে বসতে হবে। বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমাদের ৮ই ৫ জানা উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণ প্রোগ্রামে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, আধুনিক কেরানীগঞ্জের রূপকার, সাবেক ডাকসু ভিপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, উপস্থিত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা এবং আমার প্রিয় ছোট ভাই বোনেরা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আরেকটু জোরে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ইয়াং জেনারেশন এনার্জি একটু জোরে হবে তো? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে এসে খুবই আনন্দিত। আমার ছোট ছাত্রছাত্রী ভাই বোনদেরকে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দকে দেখে, আমাদের শ্রদ্ধেয় এলাকাবাসী, শ্রদ্ধেয় মা বোনেরা, আপনাদেরকে সবাইকে দেখে আজকে খুব ভালো লাগছে। দীর্ঘ 16টা বছর পর বাংলাদেশে মানুষ মুক্ত বাতাসে এখন গণতন্ত্র প্র্যাকটিস করতে পারছে। আপনারা দেখেন দীর্ঘ 16টা বছরে কিভাবে অন্যায় অবিচার হয়েছে আপনাদের ভোটাধিকারের উপরে, মানবাধিকারের উপরে, গণতন্ত্রের উপরে, তাই না? আপনাদের কাছে একটা প্রশ্ন, যখনই বাংলাদেশের ক্রান্তিকাল সময়গুলো আসে, যখন বাংলাদেশ বিপদে পড়ে, তখন কোন পরিবারটা থেকে বারবার নেতৃত্ব আসে? কোন পরিবার? জিয়া পরিবার। দেখেন 1971 সালে যখন মানুষ দিক বেদিক সিদ্ধান্তহীন, তখন স্বাধীনতার ঘোষণাটা কোন পরিবার থেকে দিয়েছিল? কে দিয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর দেখেন স্লোগান থামাতে হবে। তারপর দেখেন যখন এরশাদ নামের, এই যে এখানে ছোট ভাই বোনেরা, আপনারা হচ্ছে ইতিহাসে একটা কথা বলেছে, হয়তো অনেকজন ইতিহাসটা ওইভাবে জানেন না। এরশাদ নামে একটা স্বৈরশাসক ছিল, সে হচ্ছে কি গণতন্ত্রকে হত্যা করেছিল অস্ত্র দিয়ে। তখন আবার বাংলাদেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্র ফিরে আনার জন্য কোন পরিবার থেকে আবার নেতৃত্ব আসছিল? তখনও কিন্তু আবার সেই জিয়া পরিবার থেকে নেতৃত্ব আসছে। আমাদের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, দেশ নেত্রী, আপসীন নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, আপনাদের নেত্রী, আমাদের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তারপর এই যে দীর্ঘ 16টা বছর একটা গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট সরকার আসলো। তারা এসে নিজেদের মতন সংবিধানকে বদলালো। আপনাদের ভোটাধিকারকে তোয়াক্কা করলো না, আপনাদের বাক স্বাধীনতাকে তোয়াক্কা করলো না, আপনাদের মানবাধিকার তোয়াক্কা করলো না, গণতন্ত্রকে এসে খুন করলো। এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আবার কোন পরিবার থেকে নেতৃত্ব আসলো বাংলাদেশকে রক্ষা করার জন্য? কে নেতৃত্ব দিল? জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করলাম। এই আন্দোলন সংগ্রামে আমাদের তারেক রহমানের নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম বাক স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, এই আন্দোলন সংগ্রামে
আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, ছাত্র নেতা সুমনকে গুম করেছে, সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনে আমাদের নেতা ওয়াসিম ছাত্র নেতা চিটাগংয়ে খুন হয়েছে। এইভাবে পুরো বাংলাদেশে অসংখ্য ছোট ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ বিভিন্ন পেশাজীবী রিক্সাওয়ালা ভাইয়েরা বিভিন্ন মানুষকে খুন করে হত্যা করেছে, তাই না? তো আপনাদের কাছে সবার কাছে আমার একটা প্রশ্ন, যেই দল মুক্তিযুদ্ধের কথা বলে মুখে চেতনা বলে মুখে ফেনা তুলে ফেলতো, সেই দল নিজের দেশের মানুষকে কিভাবে খুন করে হত্যা করতে পারে? এটা কি পারে? অতএব এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্টদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। এখন দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই যে আপনাদের সবার জন্য প্রত্যেকটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 31 দফা দিয়েছে। আপনারা সবাই অবগত আছেন 31 দফার ব্যাপারে? আজকে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলাম, এই জন্য আমি 2-3টা কথা বলে দিই শিক্ষা নিয়ে। আমার এই যে ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে? তোমাদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ, উনি কয়েকটা দফা রেখেছে। কি দফা? 31 দফার মধ্যে আছে যে প্রত্যেকটি স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট করে পাস করে তারা তো হচ্ছে কি চাকরি খুঁজবে বা ব্যবসা করবে, সেই একটা বছর ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করার পর একটা বছর বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে জনগণের সহযোগিতায় আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে, প্রত্যেকটি শিক্ষার্থীকে যারা গ্রাজুয়েট করবে ইউনিভার্সিটি থেকে, তাদেরকে 1 বছর শিক্ষিত সহায়তা বেকার ভাতা আমরা প্রদান করবো, চাকরি না পাবো। এবং এখানে আপনাদের মাঝে অনেকজন আছেন যারা হচ্ছে কি বিদেশে হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশি ক্লায়েন্ট আছে, দেশে অন্য একটা ভাষায় কথা বলতে হয়, তাই না? চাইনিজরা আসে বা আপনারা হচ্ছে ইউরোপে যান, ফ্রেঞ্চ ইটালিয়ান ভাষায় কথা বলতে হয়, তাই না? তো এই জন্য আমাদের জনাব তারেক রহমান বলেছে যে প্রত্যেকটি স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা নতুন ভাষা, নতুন ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করব। কারণ এই যে আপনাদেরকে নতুন করে ভাষাটা শিখতে হচ্ছে না কষ্ট করে, এখন আপনাদের যদি কাজ করতে যান বিদেশে যান, এই ভাষাটা যখন আমাদের ছেলেমেয়েরা, আমাদের সন্তানেরা স্কুলে ঢুকবে, ওই স্কুল থেকে নতুন ভাষাটা শিখে তারা বের হয়ে আসবে, তাদেরকে নতুন ভাষাটা শিখতে হবে না। এই জন্য আমরা যে সময়ের জন্য যুগোপযোগী, সেটা হতে পারে ম্যান্ডারিন, চাইনিজ বা ফ্রেঞ্চ, ফ্রান্সে যায়, ইতালিতে যায় ইটালিয়ান ভাষা, সেই ভাষাগুলো যেটা এক্সট্রা, ইংলিশ, ইংরেজি এবং